হ্যালো এভরিওয়ান, আজকে সকালটা শুরু হয়েছিল ঠিক এমনভাবেই। ঘুম থেকে উঠেই দেখি মা তো একদম চা রেডি করে দিয়েছে আমাকে। তো সকালে ব্রেকফাস্টে আর কিছু খাইনি, চা বিস্কুটই খেয়েছিলাম। আর এই টোস্ট বিস্কুটগুলো খেতে আমার যে হেভি লাগে। তোমাদের কেমন লাগে বলো। এবার চলো আজ বাড়িতে কি কি রান্না হয়েছিল সেটাই একটু শেয়ার করি। তো দেখো, প্রথমে আলুর তরকারি করেছিল, তারপর করেছিল ছোলার ডাল, আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি, যেটা খেতে মোটামুটি ভালোই ছিল। আর করেছিল কিন্তু ভেন্ডির সেদ্ধ। কিন্তু আমার তো মনে হয় ভেন্ডি সেদ্ধ পেঁয়াজ দিয়ে খেতে বেশি ভালো লাগে, বাট এখন তো কিছু করার নেই। আর ছিল দেখো ডাল। বাই দ্য ওয়ে, যারা আমার চ্যানেল ফলো করো তারা তো জানো আমার বাড়িতে সবসময় কিন্তু স্পাইসি ধরনের খাবারই রান্না হয়। তো আমরা সেগুলো খেতেই পছন্দ করি, অত ঝোল টোল একটু অ্যাভয়েড করি, কারণ আমরা ঝোলটা অতটাও পছন্দ করি না। বাট যেহেতু এখন তেল মশলা হলুদ ছাড়া রান্না করতে হচ্ছে, তার জন্য কিন্তু সেই স্পাইসিটা আর হচ্ছে না, এরকম ঝোলঝোলই হচ্ছে। তো কিছু করার নেই, যাই হোক। আর এদিকে দেখো সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। আর আজকে না দুপুরবেলা নিচেই খেতে বসেছি আমরা। টেবিলটা উপরে নিয়ে গেছে বাবা একটা কাজের জন্য, তার জন্য উপরেই রয়েছে। আর হ্যাঁ, সবাই একটু আমার খাওয়ার থালাটা স্কিপ করো, কারণ দুপুরবেলা আমার খেতে একদম ভালো লাগছিল না। মা জোর করে এক গাল ভাত দিয়েছে, তো সেটাই একটু খাচ্ছিলাম। আর সব রকম ডাল তরকারি একসাথে নিয়ে খেয়েছিলাম। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম দিদার শরীরটা খুব খারাপ, তাই হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল। এদিকে দেখো সকাল 11টা নাগাদ কিন্তু আমি মা বাবা চলে গেছিলাম দিদাকে দেখতে। আর গিয়ে দেখলাম যে আগের থেকে একটু বেটার আছে। তো যাই হোক, তারপর তো মামুনি খাবার পাঠিয়েছিল, ভাত ডাল আর একটা তরকারি ভাজা। তো এইগুলো দিয়ে মা দিদাকে খাইয়েও দিয়েছিল। আর সব থেকে বড় কথা, দিদা ডান হাতটা উঁচু করতে পারছিল না, তার জন্য মা খাইয়ে দিয়েছিল দিদাকে। আর এদিকে আমি একটু দিদার সাথে কথা বলছিলাম, আর ভুনু ভিডিও টেক নিয়েছিল। তো যাই হোক, আগের ভিডিওতে বলেছিলাম একটার পর একটা বিপদ ঘটতেই আছে, তোমরাই দেখে নাও। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।